দেশে হচ্ছিল বিচার বিভাগ মানুষের অধিকার সংরক্ষণের প্রতিষ্ঠান, আর বাংলাদেশে হচ্ছিল বিচার বিভাগ মানুষের অধিকার হরণের প্রতিষ্ঠান। এখানে আমাদের যে বিচার বিভাগ সম্পর্কে যেটা বলা হয়েছে যে বিচারক নিয়োগ আইন, বিচারক নিয়োগ আইন ব্যতীত আপনি যদি উচ্চ আদালতে যদি একটা যখন যারা ক্ষমতাসীন ছিল তাদের রাজনৈতিক মতাদর্শী ব্যক্তিকে যদি উচ্চ আদালতের বিচারক পদে আসীন করেন, সে দেশের বিচার বিভাগ কিন্তু কখনো কিন্তু জন আকাঙ্ক্ষার প্রতিফলনে আপনাকে জাতির সেবা দিতে পারবে না। তো আমাদের যে বিচার বিভাগ যেটা আছে, যে আমাদের যে এই বিচারক নিয়োগ সংক্রান্ত যে আইন, সেখানে বলে দেওয়া আছে যে এনি আদার কোয়ালিফিকেশন as may be prescribed by law made by parliament। তাহলে পার্লামেন্ট আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার 53 বছর পরেও এই ধরনের কোনো আইন করে নাই। আমি শেষ কথা বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশের বিচার বিভাগ দুভাগে বিভক্ত, একটা হচ্ছিল সাবঅর্ডিনেট জুডিশিয়ারি, একটা হচ্ছিল হায়ার জুডিশিয়ারি। সাবঅর্ডিনেট জুডিশিয়ারির ব্যাপারে নিয়োগ বিধি আছে, সেখানে বলা দেওয়া আছে যে অল থ্রু সেকেন্ড ক্লাস না থাকলে ইউ আর নট এলিজিবল টু অ্যাপ্লাই ফর দি পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট জাজ, যেটা হচ্ছিল বিচার বিভাগের সর্বনিম্ন পদ। এখন সর্বনিম্ন পদে আপনি একটা যোগ্যতা নির্ধারণ করে দিয়েছেন, তাহলে উচ্চতর পদে যোগ্যতা তো আরো উচ্চতর হতে হবে। এবং পৃথিবীর বিভিন্ন দেশে, আমি রেজিস্ট্রার জেনারেল থাকাকালীন পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি যে উচ্চ আদালতে বিচারকদের কোয়ালিফিকেশন হচ্ছিল এলএলএম বেস গ্রেড। আর উচ্চ আদালতকে কিন্তু আপনি একটা ক্ষমতা দিয়েছেন সংবিধানের অধীনে সুপারিনটেন্ডেন্স এন্ড কন্ট্রোল। সেখানে বলা হচ্ছে যে হাইকোর্ট ডিভিশন শ্যাল হ্যাভ সুপারিনটেন্ডেন্স এন্ড কন্ট্রোল ওভার অল কোর্টস এন্ড ট্রাইব্যুনাল সাবঅর্ডিনেট টু ইট। সুপারিনটেন্ডেন্স এন্ড কন্ট্রোলের ব্যাপারে পৃথিবীব্যাপী স্বীকৃত নিয়ম হচ্ছিল সুপিরিয়র শ্যাল কন্ট্রোল দি ইনফেরিয়র, আর বাংলাদেশে হচ্ছিল এটার বিপরীত, ইনফেরিয়র ইজ কন্ট্রোলিং দি সুপিরিয়র উইথ সাম এক্সেপশন। এবং বর্তমানে এই তথ্য অন্তর্বর্তী সরকারের আগমন না ঘটলে বর্তমানে যিনি প্রধান বিচারপতি বা আপিলের ডিভিশনে যারা আসীন আছেন, ওনাদেরও কিন্তু ওনারা অনেক সুপিরিয়র, কিন্তু ওনাদেরও কিন্তু এখানে আসীন হওয়ার সুযোগ কিন্তু ঘটতো না। যাই হোক, আমি সময় বেশি নিয়ে ফেললাম, আমি অত্যন্ত দুঃখিত। এবং আমি মান্না ভাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি যে তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। এবং মান্না ভাই হচ্ছিল আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তিনি ছিলেন তখন ছাত্র সমাজের অবিসংবাদিত নেতা। তিনি দুবার ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছিলেন। এবং বাংলাদেশ যে এই ধরনের একজন দেশপ্রেমিক এবং এই ধরনের একজন নীতিবান এবং আদর্শ ব্যক্তির সেবা গ্রহণ করতে পারে না, এটা হচ্ছে বাংলাদেশের দুর্ভাগ্য। আর মঞ্চে উপবিষ্ট যে মঈন খান সাহেব এবং মঞ্চে উপবিষ্ট